দর্শক, পেঁপের বাজারে লেগেছে আগুন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কই আগুন তো দেখছি না। তবে দর্শক, বলতে হয় যে এটা সেই আগুন নয় যে আগুন লেগেছে মানুষের হৃদয়ে ও পকেটে। দর্শক, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 280 টাকা। দর্শক, যে পেঁপে রোজার আগেও দাম ছিল 120 টাকা থেকে 130 টাকা, সেই পেঁপের দাম দ্বিগুণ বাড়িয়ে কেন 250 টাকা থেকে 280 টাকা বিক্রি হচ্ছে সেটা আমাদের মাথায় আসে না। তবে জানতে চাইবো ব্যবসায়ীদের কাছ থেকে যে পেঁপের দাম কেন এত বাড়লো। দর্শক, একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা ব্যবসায়ীদের মুখ থেকে এমনটাই শুনেছি যে পেঁপে বিক্রি হচ্ছে না, পেঁপে পচে যাচ্ছে, তবু দাম কিন্তু কমছে না। দর্শক, একটু শুনি তাদের কাছ থেকে। মামা, একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পেঁপে বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 280 টাকা। রোজার আগেও পেঁপের দাম ছিল 120 টাকা থেকে 130 টাকা। তো পেঁপে এই যে এত দাম, কি কারণ এবং পেঁপে আদৌ বিক্রি হচ্ছে কিনা? এই পেঁপেটা রোজার আগে হলো থাই পেঁপে। রোজার আগে আমরা বেচতাম 170 থেকে 160 টাকা, আবার 180 টাকা বিক্রি করছি। দামের উপর নির্ভর করে। কিন্তু এই পেঁপেটা আমরা 220 টাকা পাইকারি কিনা আমাদের, না আমরা বেচতে পারি না কিনতে পারি। অনেক কাস্টমারে এই যে অর্ধেক পেঁপে গেছে হচ্ছে ফালাইতেছি, লস। পেঁপে পচে যাচ্ছে তবু আসলে বিক্রি হচ্ছে না। কেমনে কমবো? কারণ কাস্টমার 250 টাকা কিনেই না। দর্শক, এখানে আপনাদেরকে বলে রাখি, একটা পেঁপে সর্বোচ্চ 120 টাকা থেকে সর্বোচ্চ 150 টাকার মধ্যে যদি থাকতো তবে রোজার মাসে, সিয়াম সাধনার মাসে রোজাদাররা কিন্তু কিনতে পারতো। তবে এখানে বিক্রি হচ্ছে যে 250 টাকা থেকে মতান্তরে 280 টাকা। সেখানে সাধারণ মানুষকে 1 কেজি পেঁপে ইফতারে রাখতে পারবে? এটা কি আসলে মেনে নেওয়ার মতো? কখনোই কিন্তু মেনে নেওয়ার মতো না। আমরা আরেকজন ব্যবসায়ীর কাছে জানতে চাইবো। আমি একটু জানতে চাচ্ছি, এই যে 250 টাকা থেকে 280 টাকা বিক্রি হচ্ছে এই পেঁপে কি আদৌ বিক্রি হচ্ছে? বাজারে কি অবস্থা একটু বলুন তো। বাজারের অবস্থা তো ভালো না। পেঁপে যে দাম অনুযায়ী আপনার এত দাম দিয়ে পেঁপে কাস্টমার নিতে চায় না। এই কারণে আমরা যা আনি হয়তো কিছু বিক্রি করি আদা, আর কিছু পয়সা ফালা দেয়। আচ্ছা, যখন পেঁপের দাম ছিল 120 টাকা থেকে 140 টাকার মধ্যে, তখন আসলে কেমন বিক্রি হয়েছে আর এখন কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, সবাই তো তখন নিয়ে দাম যখন কম ছিল তখন সবাই খাইতে পারছিল, সবাই কিনতে পারছে, সবাই মোটামুটি নিতে পারছে। এখন তো দাম বেশির কারণে অনেকজনে নিতে চায় না। কারণ এত দাম দিয়ে একটা পেঁপে নিব, বুঝেন, মানুষ এই টাকা দিয়ে অন্য কিছু কিনা যদি খাইতে পারে ওটাই। দর্শক, তাদের দাবি কিন্তু যে বর্তমান সময়ে পেঁপের যে দাম, সেই দামের কারণে অনেকে এসে দেখে যাচ্ছে, কিনতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পেঁপে, দূর থেকে অনেক ভালো লাগে, কাছ থেকে আসলে অনেক ভালো লাগে। তবে সাধ্য নাই যে একটা পেঁপে কিনে নিয়ে যাবে। একটা পেঁপের যদি এটা বলি মিনিমাম 2 থেকে 2.5 কেজি ওজন, যেটা দাম দাঁড়াচ্ছে 500 টাকার উপরে। এবং এই 500 টাকা দিয়ে কেউ কি পেঁপে কিনে নিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? কারণ এগুলো কিন্তু ডিসপ্লে করা রয়েছে এবং এই পেঁপেগুলো দেখেই মানুষ শান্তি পাচ্ছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আরও ব্যবসায়ীদের কাছে জানবো এবং কাস্টমার যারা আছে তাদের কাছেও একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। এই যে পেঁপের যে দাম 250 টাকা থেকে 280 টাকা, পেঁপে রোজার আগেও কিন্তু 150 টাকা সর্বোচ্চ ছিল। এই পেঁপের যে এত দাম, এই দামের ফলে আদৌ কি মানুষ কিনতে পারবে মনে হচ্ছে আপনার? এটা সিন্ডিকেট ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা ব্যবসায়ীরা সবাই সিন্ডিকেট করে। আচ্ছা। একদিকে এরা সিন্ডিকেট করে, গরিব মানুষ এরা এইভাবে খাইতে পারে না। আপনার কি মনে হয় কত টাকা হলে এই পেঁপে কিনতে পারবে? পেঁপে সর্বোচ্চ কেজি হলো 50 টাকা কেজি। সর্বোচ্চ সর্বোচ্চ 50 টাকা। দর্শক, আমি কিন্তু 150 টাকা বলেছি, তবে এই কাস্টমার, এই ভদ্রলোক কিন্তু বলছে যে সর্বোচ্চ 50 টাকা কেজি হলে তিনি কিনতে পারতেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি অনেস্টলি বলবেন এই রোজার মাসে পেঁপে কিনেছেন কিনা? না, আমি কিনতে পারিনি, দাম বেশি। কত টাকা হলে আপনি কিনতে পারতেন? আমার সাধ্য অনুযায়ী আমি মনে করলাম যে 50 টাকা হলে আমি কিনতে পারবো, আর বেশি পারবো না। দর্শক, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমাদের সকলেরই জানা রমজান মাস আসলে। তবে রমজান মাস আসলে এই যে ফলের যে বিষয়টা, সেটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটা ফলের কিন্তু দাম বাড়ে। তবে এগুলো কেন বাড়ে তা এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি যে মূল যে আড়ত যেখান থেকে আসলে তারা কিনে, সেই আড়ত থেকে কিন্তু দাম বাড়ানোর ফলে তাদেরকেও কিন্তু বেশি দামে বিক্রি করতে, এমনটাই কিন্তু বলছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি যে এইভাবে যে ফলের পসরা বসেছে, বিশেষ করে পেঁপেটা, যেই পেঁপেটা কিন্তু রোজার মাসে সকলের প্রিয় এবং ঠান্ডা একটি ফল, যে ফলটা সবাই কিন্তু পছন্দ করে। তবে সেই ফলটা কিন্তু একেবারে নাগালের বাইরে, সবার কিন্তু ধরা শোয়ার বাইরে চলে গেছে। আমি আরেকটু জানতে চাইবো একজন ব্যবসায়ীর কাছ থেকে, পাশাপাশি একজন কাস্টমারের কাছে। আসসালামু আলাইকুম, রোজা আছেন? ইনশাল্লাহ। এই যে পেঁপের যে দাম বাজারে দেখছি, কি মনে হচ্ছে পেঁপে আসলে সাধারণ মানুষ কিনতে পারবে কিনা? না ভাই, অনেক কস্টলি। আচ্ছা, আমি আরেকজন ব্যবসায়ীর কাছে জানবো। ভাই, একটু বলবেন, আপনারা তো ব্যবসা করছেন, কয় টাকা হলে সর্বোচ্চ আসলে আপনাদের ভালো হতো? একটু বলবেন কয় টাকা পেঁপে হলে আপনারা বিক্রি করতে পারতেন? ভাই, বর্তমানে পেঁপে যে 50 থেকে 60 80 টাকা হতো, তাহলে পেঁপে সব আমরা খাইতে পারতাম। বর্তমানে একটা পেঁপের দাম যদি 200 300 400 500 টাকা হয়, পেঁপে আমরা খাবো কেমন ভাই? দেখে শান্তি লাগে, কিনতে পারি না। বাসায় গিয়ে পেঁপে খাওয়ার সামর্থ্য আমাদের হয় না। দর্শক,
দর্শক, আমরা ব্যবসায়ী এবং কাস্টমারদের কাছে শোনার চেষ্টা করেছি, তারা একটাই কথা বলেছে যে পেঁপের দাম কিন্তু প্রচুর এবং পেঁপের বাজারে লেগেছে আগুন। যদি একটু দাম কমানো হয়, যেখানে সর্বোচ্চ 100 টাকা এবং 100 টাকার উপরে গেলেও কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। এবং শুধু ক্রেতারাই নয়, ব্যবসায়ীরা কিন্তু বলছে যদি 100 টাকা করে হয় বা 100 টাকার কম হয়, তাহলে আমরা বেশি কিন্তু বিক্রি করতে পারবো, পাশাপাশি লভ্যাংশটা বেশি আসবে, এমনটাই কিন্তু বলছে। দর্শক, চেষ্টা করছিলাম আজকের এই পেঁপের বাজার থেকে বর্তমান যে পেঁপের বাজারে আগুন লেগেছে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য। পরে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।